বউকে যদি ঠিক মতো খেলাইতে না পারেন, তারে যতই আপনি আদর ভালোবাসা সোয়াগ দেন, কোনো লাভ নেই। আপনি যদি বাজার থেকে খাসির মাংস, গরুর মাংস, রুই মাছ, ইলিশ মাছ, কই মাছ, শিং মাছ আয়না যত কিছুই খাওয়ান, লাভ নেই। দর্শক, দেখে মনে হয় খুব পর্দাশীল, তাই না? হ্যাঁ, একটা মানুষ পর্দা করলেই যে সে ভালো হবে, এটা আপনারা কখনোই বিশ্বাস করবেন না। দেখেন, এত সুন্দরভাবে পর্দা করলো, তার ভিতরে সে কিভাবে এই সমস্ত কথা লাইভে এসে বললো। আহ, এরকম কথা তার মুখ দিয়ে কিভাবে আসলো? দর্শক, আপনারা প্রথম অল্প একটু ভিডিও দেখেছেন। আমি এই মহিলাটির সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি, রিকোয়েস্ট করছি সম্পূর্ণ কথাগুলা শুনেন। যে কথাগুলা বলেছে, এই কথাগুলা শুনলে আপনি অবাক হবেন যে একজন পর্দাশীল মহিলা মানুষ কিভাবে তার মুখ দিয়ে এসব কথা আসতে পারলো। দর্শক, আমি বেশি কথা বলবো না, সরাসরি আপনাদেরকে তার ভিডিওটা দেখাচ্ছি। ওই আপনার লগে মনে করেন যে ওই খাইবো আর আপনার লগে ভাল ভালাই করবো, যদি একটু 19 আর বিষয়ে যায়, তাহলে আপনার খোঁটা দিব কি জানেন, যে আমার লগে ই করিস না, পান্ডা লইস না, সরতে পারস না, আবার বড় বড় কথা। আপনি সারাদিন ক্লান্ত হয়ে কাজ কইরা বউর হাতে টাকা নিয়ে এসে দিবেন, পরবর্তীতে সেই টাকাও যদি আপনি চাইতে যান, তাহলে ফকিরের মতো কইরা চাইতে হইব। আমাদের মেয়েদের থেকে ছেলেরা অনেক ভালো। 5টা ছেলে যদি বা 10টা ছেলে যদি এক জায়গায় থাকে, সহজে মারামারি গন্ডগোল কোনো কিছু হইব না। কিন্তু 5টা মেয়ে যদি এক জায়গায় থাকে, ওইখানে দেখবেন যে এর কথা ওর কাছে লাগাইতেছে, ওর কথা ওর কাছে লাগাইতেছে, হিংসা। হ্যাঁ, কারো ভালো কেউ দেখতে পারে না, মেয়েরা কারো ভালো কেউ দেখতে পারে না। আর ছেলেরা কিন্তু এমন না, ছেলেদের ভিতরে আল্লাহ পাক নিজেই হিংসা কম দিছে। আমাদের মেয়েরা, আমরা মেয়েরা বহুরূপী, আমরা হচ্ছে লুবিস্টিক। ঠিক আছে, মানুষের চোখের মানে মনের খিদা মিটানি গেল, কিছু কিছু মানুষের চোখের খিদা মিটানো যায় না। হ্যাঁ, আমি আসলে পুরুষদেরকে সম্মান করি। পুরুষেরা ভালো, দিন শেষে ভালো, তাই বলি সব পুরুষ আবার এক না। কিছু কিছু পুরুষ আছে মেয়েদের মতো মুনাফিক। মেয়েরা যেন কিছু কিছু মেয়েরা আছে বহুরূপী, আবার কিছু কিছু পুরুষও আছে বহুরূপী। ঠিক আছে, এই যে একটু যদি চেহারা, যদি কিছু পুরুষ আছে ভণ্ড, একটু যদি চেহারা যদি সুন্দর হয়, তাহলে কি করে, মেয়েদেরকে পাঠাইয়া পাঠাইয়া হয়েছে মেয়েদের কাছ থেকে টাকা হাসিল করে নিজের স্বার্থ উদ্ধার করে। আবার এই যে প্রবাসে অনেক ভাইয়েরা আছে, আমি বিভিন্ন কথা বলতেছি, প্রবাসে অনেক ভাইয়েরা আছে, নিজের বউ আছে, বাচ্চা আছে, বলে মিথ্যা কথা বলে, বলে আমার বউ নাই, বাচ্চা নাই, আমি অনেকদিন হলে প্রবাস আসছি, আমার বউ অসুস্থ, আমার বউ সময় দিতে পারে না। কিছু প্রবাসী ভাইয়েরা আছে, এগুলা বলে বইলা একটা মেয়ের ভিতরে চিকন সুয়ের মতো ঢুইকা ফাল হয়ে বেড়ায়। যখন নিজের গায়ে দায়িত্ব একটা পড়তে পড়ে, তখনই মনে করেন যে ওই ওই প্রবাসী যার লগে করে সেই মেয়েটার ভালো না। প্রেম করার আগে ওই মেয়েরে সোনা, জান, ময়না, লক্ষ্মী কত কিছু বলে, কিন্তু প্রেম করার পরে আর মনে করেন যে হয়েছে তার দিকে যখন সবকিছু হাসিল হয়ে যায়, ঘুরেও তাকায় না। ভাই, আমরা দিন শেষে বলি কি, যে আমরা মেয়েরা ছেলেদেরকে ছাড় দিই, ছেলেরা মেয়েদেরকে ছাড় দিই, হিংসা হিংসা আমরা একে অপরের সাথে না করি। হাজবেন্ড যেমনই হোক, কম পারুক আর বেশি পারুক, আসলে হাজবেন্ডের ভালোবাসা হচ্ছে রিয়াল। পৃথিবীতে যত মানে বিয়ার স্বামী যেমনই হোক তবুও ভালো। পৃথিবীতে স্বামীর পরে যদি আবার আপনি আরেকজনের কাছে ধরবেন, মনের দিক দিয়ে শান্তি পাইবেন না। আপনি তো ভাঙ্গা মন নিয়ে তার কাছে যাবেন, আরো ভাঙ্গা দিব। দর্শক, এই যে মহিলাটির কথাগুলা শুনেছেন, এত সুন্দর পর্দা করে কিভাবে তার মুখ দিয়ে এসব কথা বের হলো, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কি সুন্দর, তাই না? দেখতে মনে হয় একেবারে ফরজগার মহিলা, কিন্তু তার ভিতরে যে শয়তানে ভর করে আছে, এটা অনেকেই জানে না। দর্শক, এই যে কথাগুলা যে লাইভে এসে বললেন, এই কথাগুলা কি লাইভে এসে বলাটা খুবই জরুরি ছিল? এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দর্শক, ভিডিওটা সচেতনমূলক, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এইসব মহিলা থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।